হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুধমা বলে, বাবা শোনো, তোমাকে এই জায়গায় আমি রাখতে পারবো না রে বাবা, কেননা আমেনার কাছ থেকে আমি আমানত নিয়ে এসেছি। আমেনার কাছ থেকে আমি তোমাকে নিয়ে এসেছি বাবা, 2টি বছর সময় নিয়ে এসেছি, 2টি বছর পার হয়ে গেল। এ বাবা একটা কথা শোনো, একটা আর্য শুনে নাও রে বাবা, এবার চলো তুমি মক্কা হাতে, এবার চলো তুমি মক্কা শরীফে। এবার নবী পাক বলে, মা গো, ওখানে আমার জন্ম দক্ষিণে মা, গর্ভধারিণী মা আছে, আমি নিশ্চয় জানি ওখানে আমার জন্য আমেনা ইন্তেজার করে। মা হালিমা গো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন, আমাকে জলদি করে নিয়ে চলেন। এবার বাবা একটা রাত্রিকালের ঘটনা, হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরাম ও আয়েশ করে, তবে নবীজি দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। আপনারা বলবে মৌলানা রে, তাহলে রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, তাহলে নবী কি করে? একটা কথা শোনেন, নবী রাতেও আরাম করে না, দিনেও আরাম করে না। নবী উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য চোখের পানি পড়ে যায়। এবার বাবা হালিমাতু সাদিয়া নবী পাককে বাবা বিস্তারে নিয়ে আছেন, বিছানায় নিয়ে আছে। এবার বাবা তায়েফের সব তাইবাগুলা, সব ধাত্রী মাতাগুলা এবার বাবা হালিমার বাড়ির দিকে নজর করলো। হালিমার বাড়ির দিকে তাকায়, হালিমার বাড়ি এত আলো হয়েছে, এত রোশন হয়েছে, আল্লাহর কসম ওই হালিমার বাড়ির আলোর কারণে পুরো তায়েফ যেন আলো হয়ে গেছে। আর এত আলো হয়েছে, দেখবেন একটা মানুষ আছে অন্ধকারে ঘুমায়, তাই না? আলো জ্বললে তার ঘুম আসে না, তাই না বাবা? তো এবার তাইপের ধাত্রী মাতাগুলো সবাই রাগ, এই হালিমা কত বড় লোক হয়েছে রে। সকাল বেলা হলো, মা হালিমার বাড়িতে সবাই মিলে লাইন লাগিয়েছে, লাইন লাগিয়ে দিয়েছে। নূর 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 আজি নূর এসেছে, চন্দনপুর গ্রামেতে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, আয় আয় কে দেখবে নূরেরই মেলা, মায়ামিনার কোলে দলে কামলিওয়ালা, মায়ামিনার কোলে দলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরেতে নাই রে বন্ধু, নাই রে সুখের বিছানা, জোরে বলুন, আর একবার জোরে বলুন। কবরেতে নাই রে বন্ধু, নাই রে সুখের বিছানা, কবরেতে নাই রে কেহ, কবরেতে নাই রে কেহ, নাই রে কোনো বেগানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আল্লাহর ওলি মরে না খো, জোরে বলুন, আর একবার জোরে বলুন। ওগো খোদার ওলি মরে না খো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, দেহ হয় না রে বিলি।
সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ দেশে নয়ন ভরে দেখব তোমায় ওগো অনেক কথা আছে কোথায় আছো ওগো গৌসুল আজম এসো মোদের কাছে ওগো নয়ন ভরে দেখব তোমায় ওগো অনেক কথা আছে। যাই হোক ব্রাদার মহতাজ সময় নিকরাম, সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহর নিমিত্তে, যে আল্লাহ বড় ভাগ্যবান করে আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাতের বাগানে কবরস্থানে, যেটা হলো আসল বাড়ি, তাই কি না? এখানে সবাইকে শুতে হবে, হ্যাঁ, চিরতরের মতো ঘুমাতে হবে। তো বাবা এই জায়গাতে আজকে আল্লাহ পাক আনিয়েছেন সুস্থ শরীরে জান্নাতের ভিতরে। সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। কোরআন শরীফের ভাষা হলো আরবি। জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আচ্ছা আরেকটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। তারপরে পরে সৈয়দুল মুরসালিন শাফিউল মুদনামিন রহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, গুনাহগার উম্মতের জাবিনদার, নবী কামলিওয়ালা, সমস্ত দুঃখীকে বুকে জাগা দেনেওয়ালা জনাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর প্রতি অগণিত দরুদের নাজরানা উদ্ভাসিত হোক। মদিনার দিকে মন প্রাণ রেখে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সন্ধ্যার পর থেকে নিবাজ শুনছেন নাকি? আচ্ছা আমি দোয়া করবো না একটু ওয়াজ করবো? শুনবেন? বলবো? সুবহানাল্লাহ। তো যাই হোক, আজ চন্দনপুরে হাজিয়ান হামেদা বেওয়া ও তার পরিবার গর্বসহ আজকের এই মেহফিল, এবং পুরো কবরস্থানের মাইয়াদের জন্য সাদকায়ে জারিয়া। আজকার মা, কার আব্বা, কার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি সব শুয়ে আছে, এরা তাকিয়ে আছে আর বলছে আল্লাহ দেখো আমার অমুক এসেছে, কে বলছে আমার আব্বা এসেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কিসের জন্য? গোরস্থানের। আজকে কোনো আদায় নাই, একবারে ছাকা ওয়াজ, দেখি। সুবহানাল্লাহ। একবারে নো কালেকশন, ছাকা ওয়াজ। এমন জালসা হয় রে বাবা, খালি আদায়ে দিন পার, ওয়াজ করার সুযোগ হয় না, তাই কি না? আজকে ওয়াজখানা শুনেন, সুযোগ যখন এসেছে। তো ওই মা আব্বা মাইয়াত গোলা বলছে দেখ আমার সন্তান এসেছে, আমার জন্য একটু দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। কত তারা আশাদারি, তাই কিনা বাপ? আশাদারি। তো কোরআন শরীফ পড়েছি, আয়াতকে তরজমা করে ইনশাআল্লাহ ওয়াজের দিকে আগাবো। পারলে সবাই পড়েন, না পারলে একটু বলার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন হে ঈমানদার বিশ্বাসীগণ, জোরে বলুন। কাকে বলছেন? ঈমানদার বিশ্বাসীগণ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, হক পথের পথিক হও, জোরে বলুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মরার আগে মরো, ঈমানদার হয়ে মরো। আল্লাহ পাক কি বললেন? মরার আগে মরো, ঈমানদার হয়ে মরো। তো বাবা আমার নবী পাক সাহেবে লাউলাদ হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। তার বাড়িতে? আপনারা কিন্তু জীবনী শোনা মাস্টার নাকি? 4 দিন 5 দিন 10 দিন জীবনী হয়, তাই কি না বাবা? তো হালিমা বলছেন আমার বাড়িতে নবী মুস্তাফা এলো, আল্লাহর কসম আমার বাড়িটা রহমত বরকতে ভরপুর হয়ে গেল। আমি এত গরিব ছিলাম যে আমার নবীর বরকতে আমি তায়েফের সবচাইতে ধনী ব্যক্তি হয়ে গেলাম, নবীর কারণে, তাই কি না? নবীর কারণে।
সবাইয়ের গ্রাম রাধান ইসলাম মা বোনেরা শোনেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুধ মা বলে, বাবা শোনো, তোমাকে এই জায়গায় আমি রাখতে পারবো না রে বাবা, কেননা আমেনার কাছ থেকে আমি আমানত নিয়ে এসেছি। আমেনার কাছ থেকে আমি তোমাকে নিয়ে এসেছি বাবা, 2টি বছর সময় নিয়ে এসেছি, 2টি বছর পার হয়ে গেল। এ বাবা একটা কথা শোনো, একটা আর্য শুনে নাও রে বাবা, এবার চলো তুমি মক্কা হাতে, এবার চলো তুমি মক্কা শরীফে। এবার নবী পাক বলে, মা গো, ওখানে আমার জনম দক্ষিণে মা গর্ভধারিণী মা আছে, আমি নিশ্চয় জানি ওখানে আমার জন্য আমেনা ইন্তেজার করে। মা হালিমা গো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন, আমাকে জলদি করে নিয়ে চলেন। এবার বাবা একটা রাত্রিকালের ঘটনা, হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরাম ও আয়েশ করে, তবে নবীজি দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। আপনারা বলবে মৌলানা রে, তাহলে রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, তাহলে নবী কি করে? একটা কথা শোনেন, নবী রাতেও আরাম করে না, দিনেও আরাম করে না, নবী উম্মতের জন্য কান্দে। উম্মতের জন্য চোখের পানি পড়ে যায়। এবার বাবা হালিমাতু সাদিয়া নবী পাককে বাবা বিস্তারে নিয়ে আছেন, বিছানায় নিয়ে আছে। এবার বাবা তায়েফের সব তাইমাগুলা, সব ধাত্রী মাতাগুলা এবার বাবা হালিমার বাড়ির দিকে নজর করলো। হালিমার বাড়ির দিকে তাকায়, হালিমার বাড়ি এত আলো হয়েছে, এত রোশন হয়েছে, আল্লাহর কসম ওই হালিমার বাড়ির আলোর কারণে পুরো তায়েফ যেন আলো হয়ে গেছে। আর এত আলো হয়েছে, দেখবেন একটা মানুষ আছে অন্ধকারে ঘুমায়, তাই কি না? আলো জ্বললে তার ঘুম আসে না, তাই কি না বাবা? তো এবার তাইপের ধাত্রী মাথাগুলো সবাই রাগ, এই হালিমা কত বড় লোক হয়েছে রে। সকাল বেলা হলো, মা হালিমার বাড়িতে সবাই মিলে লাইন লাগিয়ে দিয়েছে।